আমাদের সরকারের গৃহীত সব ব্যবস্থার মূলে আছে দুইটা জিনিস, একটা হচ্ছে কালচারাল হিলিং এবং আরেকটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস। কালচারাল হিলিং মানে হচ্ছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম। এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দূরত্ব, সংশয়, অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে। এই হিলিংয়ের কাজটা আমরা ইতিমধ্যে করছি। আপনারা খেয়াল করেছেন যে এবার দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছরের ইতিহাসে প্রথমবার শিল্পকলা একাডেমি চাঁদ রাতে ঈদের অনুষ্ঠান করেছে। নিশ্চয়ই সামনে সারা দেশে হবে এবং শুধু মুসলমানদের উৎসবগুলো না, অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবের মানে বড় উৎসবগুলো যেগুলো সেগুলোকে কেন্দ্র করেও শিল্পকলা একাডেমি সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। পাশাপাশি নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি, সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতিগোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি। এটার মূল কারণ ওই একই জিনিস, কালচারাল ইনক্লুসিভনেস। বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য, এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই। এটা দ্যাট ইজ আওয়ার ফিলসফি। এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি, বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে, চাকমা, মারমা, গারো, যত জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয়। ফলে আমাদেরও এবারের জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে, অনেক মানুষ অংশগ্রহণ করবে। সেখানে গান গাবে হচ্ছে, এখানেও ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে। গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড, লারং মারমা ব্যান্ড, ইমাম ত্রিপুরা ব্যান্ড, ইউনিটি খাসিয়া ব্যান্ড, ইনভোকেশন চাকমা ব্যান্ড। এছাড়া বাঙালিদের মধ্য থেকে থাকছে মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন ও স্টোন ফ্রি। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকা। চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাই নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকিরি গান। এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই। আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না, মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে, এটা বন্ধ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা তারা অংশগ্রহণ করবে কিনা। আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্পা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। পাশাপাশি তারা ঢাকায় যে শোভাযাত্রা, কেন্দ্রীয় শোভাযাত্রা রয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে বেরোয় সবসময়, ওই উৎসবে ওই শোভাযাত্রাতেও যোগ দিচ্ছে। এটার নাম একসময় ছিল যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা, ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা। তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামী